রান্না তো সবাই করতে পারেন, সেটা তো আমিও জানি। তবে আজকে আমি একটা রান্না শেয়ার করব। হয়তো অনেকে দেখছেন, আবার হয়তো অনেকে দেখেন নাই। এই জন্য আমার পুরো ভিডিওটা সবাইকে দেখতে হবে। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার আম্মু আজকে রান্না করবে জলপাই, লাল শাক, তারপরে ছড়া। প্রথমত আমার আম্মু হলুদ মরিচ দিয়ে ঝোলগুলো কষিয়ে নিয়েছে, তারপর এখানে দিয়ে দিচ্ছে ছড়া। আর ছড়াগুলো যখন একটু মজে আসবে তারপরে দিয়ে দিবে লাল শাক। আর এরকম রান্না কিন্তু সবাই অন্তত একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভারী মজা লাগে। আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে, এই জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর যখন শাকগুলো একটু কষানো হয়ে আসবে, এখানে জলপাইগুলো দিয়ে দিবে এক একটা করে, বেশি দিতে যাবেন না, পরে আবার খাওয়া যাবে না। নিয়ম মতো দিবেন আর কি, যেমন কি 2-3টা কেটে তারপরে দিয়ে দিবেন, আবার গোটা যে দিবেন না। তারপর এখানে আমার আম্মু পানি দিয়ে দিবে। এখন পানি দিয়ে ভালো করে রান্না করে নিবে। এই তরকারিটা তো আমি এই প্রথমবার খাই নাই, আরও খাইছি, বেশ ভালোই লাগে। আর আমার আম্মু এই তরকারিটা অনেক ভালোভাবে রান্না করতে পারে। বিশেষ করে আমার আম্মুর হাতের রান্না আমার কাছে এত বেশি মজা লাগে, এই স্বাদটা আমি কোথাও পাই না। তবে যাই হোক, তরকারিটা কিন্তু হয়ে আসছে। এখন আমার আম্মু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। ভিডিওটি আর বড় করি নাই, আর আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।